বন্ধুরা, এখন যে মন্দিরটা দেখছো এটা পৃথিবীর সবচেয়ে বড় মন্দির, মায়াপুর ইস্কন। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো বন্ধুরা, আজ আমরা এসেছি নবদ্বীপ। এই দেখো নবদ্বীপ স্টেশন। এখন বাজে সকাল 8টা। 5টার সময় বেরিয়ে চলে এসেছিলাম বাড়ি থেকে ফ্যামিলি সহ সবাই মিলে। এখানে তোমাদের বৌদি আছে, আমার ঠাকুরজি, শাশুড়ি আছে, আমার ছেলে আছে। সবাইকে নিয়ে আমরা এখন ফেরিঘাটে চলে এসেছি টিকিট কেটে। নৌকায় চাপবো। আস্তে আস্তে আমরা সবাই যাচ্ছি আগিয়ে। ওই দেখো দেখা যাচ্ছে ওপারে যেটা মায়াপুর মন্দির, তো ওখানে আমরা যাব। এখন নৌকায় আছি, নৌকায় এখনও মানে ছাড়েনি, কখন ছাড়বে দেখা যাক। ছাড়লেই আমরা ওপার চলে যাব, খুবই আগ্রহ ওপার যাওয়ার জন্য। তো নৌকা ছেড়ে দিল। এ দেখো আমাদের আগে আগে একটা লঞ্চ ছাড়লো, আগে লঞ্চটা বেরিয়ে যাচ্ছে। এরপরে আমরা আমাদের নৌকাও ছেড়ে দিয়েছে, আমরা এগিয়ে যাচ্ছি, খুবই আগ্রহ কতক্ষণে পৌঁছাবো। তো চলে এলাম। পিছনে দেখতে পাচ্ছ সেই মন্দির, সেই বিখ্যাত মন্দির যাকে দেখার জন্য পৃথিবীর কোনা কোনা থেকে লোক আসে, ছুটে চলে আসে এখানে। আমরাও চলে এসেছি, এর আগে অনেকবার এসেছি। তো তোমাদের বৌদিকে নিয়ে কখনো আসা হয়নি, বন্ধুদের সাথে এসেছি, অনেকবার এসেছি, কিন্তু এবারে নিয়ে এলাম তোমাদের বৌদিকে। তার কারণ পাশেই একটা বড় মন্দির হচ্ছে অনেক দিন ধরে। আমরা ভাবলাম ও মন্দিরটা হয়তো কাজ কমপ্লিট হয়ে গেছে, মন্দিরটা শুরু হয়ে গেছে। তো এসে শুনছি না, এখনও কাজ হচ্ছে, পুরোপুরিভাবে হয়নি। হয়েছে কিছুটা দেখার মতন হয়েছে। তো আমরা দেখো একটু বসে আছি, অনেকটা ঘোরাঘুরি করেছি, খাওয়া দাওয়াও করলাম। তোমাদের বৌদিমণি একটু রেস্ট নিচ্ছে, শুয়ে আছে, অনেকেই শুয়ে আছে। সামনে বসে আছি, দেখো মন্দিরটা একটু তুললাম সামনে থেকে বসে বসে। দুটো মন্দিরকে পাশাপাশি দেখে খুব সুন্দর লাগছে। এই মন্দিরটা তো খুবই ভালো করেছে, দেখতে খুবই ভালো লাগছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা আগে আগে দেখো, ছোট ছোট করে দেখাবো। এখন আমরা এসেছি গোশালা, যেখানে গরু থাকে। তো গরুগুলো দেখো, কত সুন্দর সুন্দর গরু, এখানে অনেক গরু আছে। কালো গরুটা খুব শান্ত লাগছে। অনেক গরু শুয়ে আছে, ওই দিকে অনেক গরু আরও আছে। ফ্যান লাগানো আছে, ফ্যান চলছে। এখন তো গরুতে এমনিতেই ফ্যান লাগে, বাড়িতে যারা পুষে তাদেরও। তো এখানে তো ব্যবস্থাটা আরও ভালো। ওই দেখো শিংগুলো দেখো গরুর, কত বড় বড় শিং, খাবার খাচ্ছে। অনেক জাতের গরু আছে, আলাদা আলাদা করে সবই, মানে সব রকমের গরুকে আলাদা আলাদা করে রাখা আছে, এক একটা জাতের গরুকে। তো গোশালা থেকে ফিরে এলাম, আবার মন্দিরের দিকে আমরা আসছি। দেখো মন্দিরটা দেখাচ্ছি এক ঝলক দূর থেকে, কত সুন্দর লাগছে, একটু জুম করে দেখালাম। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে, পাশে থেকে সাপোর্ট করবে আমাদের। তো আমরা কিছু কিছু করে দেখাচ্ছি মন্দিরটা, কতটা ভালো লাগছে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরাও এসেছো হয়তো, এর আগে ভিডিও করেছো, অনেকে মন্দির দর্শন করে গেছো। এ দেখো নতুন মন্দির যেটা হচ্ছে, বাইরে থেকে দেখাচ্ছি, ভেতরে যাওয়া হলো না, এবার আবার অন্য কোনো সময় আসব। সত্যি খুব সুন্দর লাগছে মন্দিরটা। মন্দিরটা দেখে আমরা বাইরে বেরিয়ে এলাম মার্কেটের দিকে, একটু মার্কেটের দিকে ঘুরে আবার বাড়ি চলে যাব। তার কারণ মেঘ লেগেছে, সকাল সকাল চলে যেতে হবে। তোমাদের বৌদি ফুচকা খাবে, তাই আমাকে জিজ্ঞাসা করছে ফুচকা খাবো। তো এই দেখো আমার ছেলে আছে, আমার ঠাকুরজির মেয়ে, তোমাদের বৌদি ফুচকা খাচ্ছে, এদিকে আমার ঠাকুরজি, আমার শাশুড়ি মা ব্লাউজ কিনছে, কিছু কেনাকাটি করছে। তো এসেছে মন্দির ঘুরতে, মার্কেট আছে, একটু কেনাকাটি করছে। এখানে একটু শুনছি একটু কম দামে পাওয়া যাচ্ছে। তো এখন বন্ধুরা আমরা আছি কাটোয়া স্টেশন, নবদ্বীপ থেকে চলে এসেছি। কাটোয়া স্টেশনে এসে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল, ট্রেনেই বসে আছি। প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়ে গেছে এর মধ্যে, তাই পুরো ভিডিওটা অনেক কিছু তোমাদের দেখাতে পারলাম না, এর জন্য দুঃখিত। আমরা ভিজে গেছিলাম, ছুটে ছুটে এসে কোনো রকমের ট্রেন পেয়েছি। নবদ্বীপ থেকে বেরিয়ে এসে কাটোয়ায় এসে বসেই আছি, ট্রেন ছাড়ছে না। তো শুনছি এবার ট্রেন ছেড়ে দেবে।
দেখা যাক, এখন তো 8:45 বাজে, এতক্ষণ এই ট্রেনের টাইম অনুযায়ী বাড়ি পৌঁছিয়ে গেতাম, কিন্তু কাটোয়াতেই এখনও আছি, হয়তো 10টা বেজে যাবে বাড়ি যেতে, আরও বেশি রাত হতে পারে। তো ট্রেন ছেড়ে দিয়েছে বন্ধুরা। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে, সাবস্ক্রাইব